আরো জোরে বলেন কার সুন্নত? কম খাওয়ার নবীজির সুন্নত। আর আমরা শেয়ার করবো, এক মুসলমান আর মুসলমানের সাথে কি করব? শেয়ার করবো। একা একা খাবার খাবো না। আমি খাবার খাচ্ছি, যদি আমার আশেপাশে আরো বাইরে থাকে তাদেরকে আমি শেয়ার করে খাবো। এটাও নূর নবীজির আদর্শ। কথা বলেন কার আদর্শ? এটা বুখারী শরীফের হাদিস। আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, তুআমুল ইসনাইনি কাফি সালাসা ওয়া তুআমু সালাসাতি কাফিল আরবাআ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন তোমরা শেয়ার করে খাবে। দুইজনের খাবার তোমরা কয়জন খাবে? তিনজন খাবে। তিনজনের খাবার চারজন খাবে। এভাবে তোমরা একে অপরের সাথে খাবার শেয়ার করে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাবার সময় এক মুসলমান আর এক মুসলমানকে খাবার দিতে চাই কিনা? এটা কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? নূর নবীজির সুন্নত। আর ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় আমরা যখন খাবার খাই রাস্তাতে বা এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করি। কিভাবে খাই? এটা কি নূর নবীজির আদর্শের মধ্যে নাকি বিপরীত? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া নূর নবীজির আদর্শের বিপরীত। আমাদের দয়া নবীজি, মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনিহি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন কিছু খাবে এবং কিছু পান করবে, তোমরা ডান হাত দিয়ে পান করবে। যে জিনিসগুলো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হয় এগুলিকে খাওয়া বলি। দাঁত দিয়ে চিবাতে হয় না, যেমন লিকুইড পানি, ডাবের পানি, দুধ, শরবত।